to ha jim ya za lam ain ya zal to lam ha ain ba ko ha nun ta waw dot mim waw hamza shin hamza to ha ta hamza za mim zo dal ro sa lam alif qaf Suan পরেরজন কে আছে? কোরআন কেমন পারে দেখি, কোরআন একটু আমাকে পাইলেন স্যার? কিরকম রে ক্লিপ লাগানো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহম করো আমার। এই পাশ থেকে ডাল র সা লাম আলিফ আলিফ কফ হা তা হামজা ঝা মিম জ মিম হা হামজা শিন হামজা ত হা নুন তা হা দত লাম হা কাপ আইন বা স লাম আইন ইয়া। আমরা সময় দিতে পারছি না, সময় কম হয়ে গেছে, তবে আশা করি সব অক্ষর চিনতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন পড়া সানোয়ার আসসালামু আলাইকুম। আমি পারবো না, লিখে আলিফ সিন মিম আলিফ লাম লাম হা মিম হা ডাল বা হাদ হা ওই আইন হা হা র তা ওয়াও বা তা তা হা পা ইয়া কাপ নুন হামজা হামজা ছা ইয়া সিন হা জি হা জিম ডাল আইন। আমাদের সময় অভাব হয়ে গেছে, তবে সুযোগ দিলে সবগুলো করতে পারবেন আশা করি। আলহামদুলিল্লাহ। এ পাশ থেকে দাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়াও হা ফা আইন ত হা সাদ জিম সা
হামজা হামজা নুন কফ ইয়া ফা হা তা আইন দাদ লাম আলিফ জা সিন হা আইন জা জিম খ সিন ইয়া লাম নুন হা ওয়াও বা তা জা ইয়া আইন তা গাইন কফ জা ত দাদ সাদ লাম র হা সিন দাল জাল একটা বলেছে আল্লাহু আকবার কানের কানের বা জিম দোয়া ইয়া গইন জাল সিন সাদ ইয়া সিন কফ সিন মিম হা হা খ গইন আইন মিম আলিফ ত ফা জিম ইয়া ঝা লাম আইন ইয়া জা ত লাম লাম ফা কাফ আইন ফা দদ হা মিম হা নুন তা ওয়া দদ মিম ওয়া হামজা সিন হামজা ত হা তা হামজা ঝা মিম জ দাল র সা লাম আলিফ আলিফ কফ অসুস্থ পারবেন না অসুস্থ কারণ আচ্ছা দুই মিনিট লাগবে ওই পাশে খারাপ হবে রেডি স্টার্ট নাও দাল র সা লাম আলিফ আলিফ কফ হা তা হামজা জা মিম জ হা ইয়া মিম ইয়া হামজা সা সিন হামজা ত হা হা নুন ত তা ওয়াও dot lam ha qaf ain ba sod lam ain waw ya zal to lam alif to fa jim waw za mim ha ha kho ain mim sin sod ta sin দুঃখিত আমরা আর সময় দিতে পারলাম না অল্প একটুর জন্য যাই হোক আরো ভালো হবে তারপরে হচ্ছে আচ্ছা সামুস মাছ তোরা মামা মাটি যাচ্ছে না তো হবি বা সিন ইয়া আলিফ লাম লাম হা মিম হা দাল জিম জিম সাদ হা দ জা এখন পরে পরে শেষ জিম দদ হা দদ আইন আইন তা মিম হা মিম সা র আইন গাইন তা মাশাআল্লাহ
একটু দেয় উঠেছে। আলহামদুলিল্লাহ, হয়তো বা সময় দিলে বলতে পারতো। আচ্ছা কালো দই কালো দই না কালো দই কালো মামা কালো দূরে আছে কালাম এক কোনটা? এটা না কালাম এক কে? তাহলে আপনি হ্যাঁ আপনি ওই পাশ দিয়ে বলেন। জাল জাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা খ তা ওয়া হা ফা আইন দদ হা সদ জিম তা সা হামজা নুন কফ ইয়া ফা হা তা দদ সদ লাম আলিফ ঝা সিন তা আইন জাল জিম খ সিন ইয়া আলিফ মিম হামজা ওয়া বা দদ সদ দদ ইয়া আইন কফ গইন। দুঃখিত, আমাদের দেওয়ার সময় ওভার হয়ে গেছে। রানা ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি উপর থেকে নিচে আসবেন না? থামেন এক মিনিট, ওয়েট ওয়েট। রেডি? বা জিম দদ ইয়া গইন জাল সিন সদ তা সিন কফ সিন মিম হা হা খ খ আইন মিম আলিফ ত ফা জিম ইয়া জা লাম আইন ইয়া জাল জ লাম লাম ফা কাফ আইন বা সদ হা হা নুন তা ওয়াও দদ মিম ওয়া হামজা শিন হামজা ত হা তা হামজা রা মিম জ দাল র সা লাম আলিফ আলিফ কফ। 32 সেকেন্ড। সোহেল ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। উপর থেকে নিচে আসবো ভাই, ওপাশ থেকে। হ্যাঁ, এদিক থেকে। জি, রেডি স্টার্ট নাও, লেটস গো। দাল র জা লাম আলিফ আলিফ কফ হা তা হামজা জা মিম জ মিম হা ওয়াও হামজা শিন হামজা ত হা হা নুন তা ওয়াও দদ লাম ফা কাফ আইন বা সদ লাম আইন ইয়া জাল জ লাম আলিফ ত ফা জিম ইয়া জা মিম হা হা হ আইন মিম সিন সদ ইয়া তা সিন কফ সিন সিন বা জিম সদ ইয়া গইন জাল। 36 সেকেন্ড। একটা ভুল হয়েছে, 37 সেকেন্ড। সাইদুল এক, সাইদুর রহমান এক। আপনি ওই পাশ দিয়ে বলবেন। হ্যাঁ, রেডি স্টার্ট। দাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়াও হা হা আইন ত হা সদ জিম সা হামজা হামজা নুন কাপ ইয়া ফা হা তা দদ লাম আলিফ ঝা সিন শিন তা আইন জা
জাল জাল জিম জিম খ সিন ইয়া আলিফ মিম হামজা ওয়াও বা জ ইয়া আইন কফ গইন কফ জ ত দদ সদ লাম। দুঃখিত, আমাদের দেওয়ার সময় পার হয়ে গেছে, 3টা অক্ষর বাদ ছিল। আপনি ওই পাশ থেকে পড়ে আসেন। এই পাশ থেকে দিয়ে দেবো। হ্যাঁ, দাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়া হা ফা আইন ত হা সদ জিম সা হামজা হামজা নু নু কাপ ইয়া ফা হা তা সদ লাম আলিফ র শিন তা আইন জাল জিম খ সিন ইয়া আলিফ মিম হামজা ওয়া বা জ ইয়া আইন কফ গাইন কফ জদ দদ সদ দদ লাম র মিম সিন জাল। আচ্ছা, কয়েকটা অক্ষর ভুল গেছে। হ্যাঁ, 52 সেকেন্ড লেখেন। সাইদুর রহমান 2। আব্দুল মোমিন ভাই নিজেই। আপনি ওই পাশ থেকে উপর থেকে নিচে আসেন। রেডি, স্টার্ট। দাল র সা নাম আলিফ আলিফ কফ হা তা হামজা জা মিম জ মিম ওয়াও হামজা শিন হামজা ত হা হা নুন তা ওয়াও দদ লাম ফা কফ আইন বা সদ লাম আইন ইয়া জাল জ লাম আলিফ ত ফা জিম ইয়া জা মিম হা হা খ আইন মিম সিন সদ তা সিন অফ সিন বা জিম দদ ইয়া ওয়াইন জাল। 33 সেকেন্ড। মাশাআল্লাহ। কালাম 2 তারপরে যে মোহাম্মদ আব্দুল জব্বার ভাই। বলেন কোন সাইড থেকে? ওই পাশ দিয়ে বলেন। এভাবে? হ্যাঁ, রেডি। জাল হা মিম না জাল হা শুরু করেন। রেডি। জাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়া হা হা আইন সদ হা দদ জিম সা হামজা হামজা নুন কফ ইয়া ফা হা ত জ লাম ঝা সিন ত আইন জাল জিম খ সিন ইয়া জাল মিম হামজা ওয়া বা জ ইয়া আইন কফ গাইন কফ দত ত দত সদ লাম জাল মিম সিন জাল। ভুল হচ্ছে। 55 সেকেন্ড। আপনি 58 সেকেন্ড দেন। নূর হোসেন। আচ্ছা, আপনি উপর থেকে নিচে আসেন এভাবে। রেডি। দাল র সা লাম আলিফ আলিফ কফ হা তা হামজা জা মিম জ মিম ওয়াও হামজা সা হামজা তা হা হা নুন তা ওয়াও জা
লাম ফা কাফ আইন বা সদ লাম আইন ইয়া জাল জা লাম আলিফ ত ফা জিম ইয়া জা মিম হা হা খ আইন মিম সিন সদ তা সিন কফ সিন বা জিম দদ ইয়া গাইন জাল। আচ্ছা 36 সেকেন্ড, আপনি 2 সেকেন্ড বাড়ায় রাখেন, 38 সেকেন্ড রাখেন। তারপরে কি আছে? মুহাম্মদ সিমরান। সিমরান আসো। কি আছে কাঠি আছে না? সিমরান বেশ 4-5 দিন 6 দিন মনে হয় আসেনি, যার কারণে পড়াতে। হ্যাঁ সিমরান বলো, এই পাশ দিয়ে বলো। বা সিন মিম আলিফ লাম লাম হা মিম হা দাল জিম সদ হা ত আইন ফা ফা হা ওয়াও তা র দত হ্যাঁ ঠিক আছে। তা দত তা হা ফা ইয়া লাম নুন হামজা হামজা সা ইয়া ইয়াসিন খ জিম জাল জাল দত তা শিন শিনজা লামালিপ গয় গয়েন গয়েন কফ গয়েন কফ আইন ইয়া দত বা ওয়াও হামজা। দুঃখিত, আমাদের সময় ওভার হয়ে গেছে, তবে উনি যে এত সুন্দর পরীক্ষা দিবে আমি ভাবতেও পারি নাই। আলহামদুলিল্লাহ বলি। কালকে তো কিছুই পারবে না। কালকে কিচ্ছু পারি, একদিনে আমাদের পুরো কভার করেছে। আচ্ছা এবার মোহাম্মদ ইমন। এই ইমন ভাই আসি নাই? ইমন নাই? ইমন ভাই নাম্বার আছে নাকি কারো কাছে? ফোন দেন তো, দেখেন তো কোথায় আছে। ইমনের পরে আগে দ্রুত ডেকে নিয়ে আসেন। আশরাফুল। এটা কি বড় ভাই ছেলে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা আপনি এই পাশ থেকে উপর থেকে নিচে আসেন। রেডি স্টার্ট। বা জিম গইন ইয়া গইন দা জাল সিন সদ তা সিন কফ সিন মিম হা হা খ গইন আইন মিম আলিফ ত ফা জিম ইয়া ঝা লাম আইন ইয়া ঝা জাল জ লাম লাম ফা কাপ গই আইন তা আইন হা হা নুন তা ওয়াও দদ মিম ওয়াও হামজা সা সিন। দুঃখিত, আমাদের সময় পার হয়ে গেছে। সঞ্জিত। সঞ্জিত বলো বাবা, এই পাশ থেকে উপর থেকে নিচে। এবার থেকে রেডি স্টার্ট। বা আবার আচ্ছা তুমি নার্ভাস ফিল করছো নাকি? না 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 মাশাআল্লাহ। হ্যাঁ রেডি। বা জিম দত ইয়া গইন জাল সিন সদ তা সিন কফ সিন মিম হা হা খ আইন মিম আলিফ ত ফা জিম ইয়া ঝা লাম আইন ইয়া জাল জ লাম 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 কাফ আইন বা সদ হা হা জিম তা ওয়াও দদ মিম ওয়াও হামজা সিন হামজা ত হা ত হামজা জা মিম জ দাল র ঝা
ঝা লাম আলিফ আলিফ কফ। 27 সেকেন্ড দুইটা ভুল করেছে, 29 সেকেন্ড লেখেন। আব্দুল মান্নান এক চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই পাশ থেকে বলেন। না না না, আপনার ইচ্ছা মতো হবে না, এখানে ওই পাশ থেকে বলেন। ওই পাশ থেকে দাল হামিম, দাল ওই পাশ থেকে। হ্যাঁ, দাল হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়া হা ফা আইন ত হা সাদ ইয়া জিম সা হামজা নুন কাফ ইয়া ফা হা তা সাদ লাম আলিফ জা শিন তা আইন জাল জিম খব সিন বা ইয়া আলিফ মিম হা ওয়াও বা ত জ ইয়া আইন কফ বাইন কফ জ ত দত সদ লাম ঝা মিম সিন জাল। 51 সেকেন্ড, একটা ভুলে গেছে, 52 সেকেন্ড। তাও ভুল করেছেন। এক গেল, এবার আব্দুল মান্নান আরেকটা। আব্দুল মান্নান 2। ওয়ালাইকুম আসসালাম। সর্বশেষ জি না, আমার বেটা বলতে আমি পড়বো, আরেকটা আছে। আপনি উপর থেকে নিচে আসবেন, কথা না বলি কেউ। উপর থেকে নিচে। জাল র সা লাম আলিফ আলিফ কফ হা তা হামজা জা মিম জ মিম ওয়াও হামজা সিন হামজা ত হা হা নুন তা ওয়াও দত লাম ফা কফ আইন বা সদ লাম আইন তা জাল লাম আলিফ ত ফা জিম ইয়া ঝা মিম হা খ আইন মিম সিন সাদ তা সিন কফ সিন বা জিম ওয়াদ ইয়া ওয়াইন জাল। 53 সেকেন্ড, দুইটা ভুল করেছে, 55 সেকেন্ড। আপনার অতিথি ছাত্র, এটা আপনার নিয়মিত অতিথি ছাত্রকে একটু আব্বু আসো, অতিথি আমাদের অতিথি। বলো বাবা, বলো, এই পাশ থেকে বলো। বা সিন মিমে হয়ে বলো। বা সিন মিম আলিফ লাম লাম হা মিম হা দাল জিম সদ হা ত আইন ফা হা ওয়াও তা র দত তা হা ফা ইয়া কাফ নুন হামজা সা ইয়া সিন খ জিম জাল আইন তা সিন জা লাম আলিফ গইন কফ আইন ইয়া জা বা ওয়াও হামজা মিম আলিফ জাল সিন হা জা লাম সাদ দাত তা জা কফ। মাশাআল্লাহ, 47 সেকেন্ডে বলেছে। জুবাইর ভাই কয়েকদিন ইনাকে পড়াছে, জুবাইর ভাই ইনাকে পড়াইতে পড়াইতে তোমার পড়ানো ড্যাম হয়ে গেছে। ইনার পড়াটা ভিডিও করতে হবে। হ্যাঁ, ইনার পরে কাটছাট করা যাবে না। আব্বু আসো, তুমি এখানে আসো। আচ্ছা বসো, আসেন আসেন আসেন, বসো। তোমার ভিডিও হবে পরে, একটু পরে। হ্যাঁ,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আপনি ওই পাশ থেকে পড়েন জাল হা আবার প্রথম থেকে ভেবে চিন্তে বলেন এটা জাল জা আপনি রেডি হ্যাঁ স্টার্ট জা হা মিম হা লাম লাম আলিফ মিম সিন বা র তা ওয়া হা ফা আইন ত হা সদ জিম তা হামজা হামজা নুন কাফ ইয়া ফা হা তা গইন নাদালিফ জা সিন তা গইন জাল জিম খ সিন ইয়া আলিফ মিম হামজা ওয়া বা ত জ ইয়া আইন কফ গাইন কফ জ ত দাদ স লাম জা মিম সিন জাল 45 সেকেন্ড চারটা ভুল করেছে 49 সেকেন্ড আচ্ছা ইমন ভাই আছে কি কোথায় গেছে কেন ইমন হচ্ছে উল্টা বুকা পড়তে হবে তো তাই ভয় করতে আসবি না ওই জন্য এটি কারণ আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ যাই হোক আমরা একটু কথা শুনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সমস্ত স্টুডেন্ট ছাত্র ভাইদের পরীক্ষা নেওয়া সমাপ্ত হলো একটু পরে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে রেজাল্ট অনুযায়ী তো সবচেয়ে বড় কথা যারা 60 সেকেন্ডের পার করেছেন আসলে সময়টা কোনো ব্যাপার না সময়টা মাত্র একটা নিয়ম মাত্র আপনাদের যদি আরো 5-10 সেকেন্ড সময় দেওয়া হতো আপনারা সকলে অক্ষরগুলো বলতে পেরেছেন আমরা সকলে অক্ষর চিনতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় কথা বলি আলহামদুলিল্লাহ সময়টা তো আমাদের একটা ওই যে প্রথম দ্বিতীয় স্থানটা নির্বাচন করার জন্য সময় সীমা দিয়ে দিয়েছি তো আমরা যে অক্ষরগুলো চিনতে পেরেছি এটাই আল্লাহ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ রেজাল্ট ঘোষণা করা হবে অল্প সময়ের মধ্যে আমরা সকলে ধৈর্যের সাথে আমরা বসে থাকবো ইনশাআল্লাহ পাঁচটা প্রথম হলো দ্বিতীয় হলো তৃতীয় হলো 33 পরে 37 আছে 37 আরো কম আছে এবার 29 নাই 37 38 টাকা তাই দেখেন 29 একটা গেল হ্যাঁ 37 প্রথম তারপর হচ্ছে 32 দ্বিতীয় 33 তৃতীয় তারপর আছে 37 হলো রানা হ্যাঁ 37 না এটা সোহেল ভাই যাই হোক 37 কি আছে চতুর্থ পঞ্চম হবে 38 কি আছে নিচে এটাকে নূর হোসেনকে পঞ্চম লেখেন ওখানে দেখে পঞ্চম অতিথি কি দেওয়া হয়নি অতিথি পরীক্ষিত হয়ে গেল কথা বলেন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য আজকে আমি দুর্গাপুরে বিকালে ছিলাম তো দুর্গাপুরে বিকালে দেখলাম যে অনেকে রং মেখে সং সেজে অনেক আনন্দ ফুর্তিতে আজকের দিনটা অতিবাহিত করেছে কিন্তু আমি মনে হলো যে আমি একজন মানুষ আনন্দে আমার এই সময়টা আমি দিনটা অতিবাহিত করতে পারিনি এই জন্যে পারিনি যে আমি গত বছর
এই মাসে যে অবস্থা হয়েছিল বাংলাদেশে, শহর বন্দর, তারপরে গ্রামে গঞ্জে যেখানেই আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে, সেখানেই গুলি চালানো হয়েছে, সেখানেই নির্যাতন করা হয়েছে, এই জিনিসটা আমি স্বচক্ষে দেখেছি। আমার মনে হচ্ছে যে আমি ওই জিনিসগুলো এখনো দেখি, প্রতিদিন দেখি, প্রতি মুহূর্ত দেখি, কারণ এগুলো এখনো দেখানো হয়। যেমন আজকের এই অনুষ্ঠান আপনারা যদি কালকে দেখতে চান, কালকে দেখতে পাবেন মমিনের কাছে। তো ঠিক 1 বছর আগে 35 দিন যে আন্দোলন চলেছে, আর 35 দিন যে গুলি চালানো হয়েছে, অস্ত্র চালানো হয়েছে মানুষের উপর, ছাত্রদের উপর, ছেলেদের উপর, মেয়েদের উপর, এই দেশের আপামার জনতার উপরে যে আক্রমণ চালানো হয়েছে, নৃশংস আক্রমণ, যেটা বর্বর যুগে এই ধরনের আক্রমণ হয় না, নৃশংস আক্রমণ চালানো হয়েছে, সেই দৃশ্য এখন আমি প্রতিদিন প্রতি রাত দেখি। আমার কাজ হচ্ছে এগুলো দেখা, আমি এগুলো দেখি, এর থেকে শিক্ষা গ্রহণ করি, যার জন্য আজকের দিনে আমি আনন্দ উপভোগ করতে পারিনি। আজকে ছিল মানুষের আনন্দের দিন, যে এই তারিখে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি একটা দলের কাছ থেকে, একটা জালিম সরকারের কাছ থেকে। কিন্তু আজকে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে হাজার হাজার মানুষ এখনো তারা পঙ্গুত্ব বরণ করেছে। তাদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কান নাই, কারো দাঁত নাই, কারো একেবারেই দেখা যাচ্ছে যে অনেক 2টি অঙ্গই নাই, হাতও নাই, পাও নাই, এরকম অবস্থা আছে। এই সকল লোকগুলো এখন পর্যন্ত এই অবস্থা যাদেরকে করা হয়েছে, হত্যা যাদেরকে করা হয়েছে হাজারের উপর মানুষকে, সেটা তো গেছে। যারা এই ধরনের মানুষ দেশে এবং বিদেশে চিকিৎসা আছে, তাদের বিচার কিন্তু এখনো একজনেরও হয়নি। আপনারা জানেন একটা ছোট বাচ্চা ধর্ষিত হয়েছিল 8 বছরের, এই 8 বছরের ধর্ষিত বাচ্চার বিচার হয়েছে, সে ধর্ষণের পর সে মারা গেছে। 90 দিনের আগে তার বিচার সম্পন্ন হয়েছে, আসামির ফাঁসি হয়ে গেছে। কিন্তু এতগুলো লোককে মারা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার কিন্তু এখনো হয়নি। কিন্তু বিচার হয়নি, আমরা আনন্দ করছি যে আমরা আজকে স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি, আমাদের মতো করে আমরা এই রাষ্ট্র সমাজ চালাতে পারতেছি, এই জন্য আমরা আনন্দ ফুর্তি করতেছি। তো এই জন্যে আমি দুঃখ প্রকাশ করছি যে যেই সকল লোক তারা অঙ্গহানি হয়েছে, যারা জীবন হারাচ্ছে, যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুভকামনা, তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে এবং তারা যেন সুস্থ হয়, যারা মারা গেছে তারা যেন তারা শোক সইতে পারে। আজকের এই দিনে আমি দুর্গাপুর থেকে আসছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্যে, সাক্ষাতের জন্যে। যেহেতু হুজুর আমাকে বলছে, আমি খুবই আনন্দিত হয়েছি এইখানে এসে। আমার দুঃখ ভারাক্রান্ত মন ছিল দুর্গাপুরে, যখন দেখলাম ঢোল বাজাচ্ছে মানুষ, রং মাখাচ্ছে মানুষ, সেইখানে মেয়েদেরকে নাচাচ্ছে, হিজড়াদেরকে নাচাচ্ছে, সেই জায়গাটাতে আমার মনটা অনেক খারাপ ছিল। কিন্তু এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়েছে। যে পরিমাণে খারাপ ছিল অনুরূপ ওই পরিমাণে ভালো হয়েছে। এই জন্যে ভালো হয়েছে যে এই সকল বয়সে এই সকল লোক, এমন বয়সে এই সকল লোক কোরআন শিক্ষা করতেছে। আজকে কোরআনের যে অক্ষরগুলো তারা এটা শিখে ফেলা দিছে, এই জন্য আমি আনন্দিত হয়েছি। আমার খুব ভালো হয়েছে এখানে বসতে গিয়ে, যে আজকে এই বয়সে এইখানে এসে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা দিয়ে ম্যাক্সিমাম পাস করে গেছে। 100 মার্কের পরীক্ষা অনেকেই 33 পায় গেছে, হয়তো আরেকটু সময় দিলে 33 অনেকেই পাওয়া যেত আরো। তো আমি আশা করতেছি যে খুব অল্প সময়ের ভিতর সবাই যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা সকলেই পাস করবেন ইনশাআল্লাহ, সকলে শতভাগ পাস। শতভাগ যদি পাস হয় কোনো স্কুলে, কোনো মাদ্রাসায়, কোনো প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের একটা গৌরব হয়। যে এখানে শিক্ষকতা করে তার গৌরব হয়, যারা এখানে পরিচালনা করে তাদের জন্য একটা গৌরবের বিষয়। এই জন্য আমি অনুরোধ করব, আমি না পারলে আপনারা পারবেন, এইটা আমার অনুরোধ থাকলো যে আপনারা যারা এই ছাত্র আছেন আগামী পরীক্ষাতে যেন আপনারা সবাই শতভাগ পাস করেন, শতভাগ পাস করেন। আমি আর একটা জিনিস আমার হুজুরকে বলবো, যে কিছু লোক আছে স্লো, কথা আসতে বলে, জোরে মুখ চলে না, কিন্তু অক্ষর জ্ঞান তাদের হয়েছে। যেমন হুজুর বলছেই যে অক্ষর জ্ঞান তারা নিয়ে ফেলেছে,
কিন্তু তাদের মুখটা কম চলে, স্লো। এই স্লোটা যদি আমরা যদি একটু নিজেদেরকে একটু আগায় নিতে পারি, আর হুজুর যদি আমাদেরকে একটু সময় হয়তো 5 মিনিট বাড়াই দিয়ে 5 সেকেন্ড বাড়াই দিল, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সবাই পাস করে যাচ্ছে, এটা আরো ভালো লাগবে। তা আমি চাই না যে 5 মিনিট 5 সেকেন্ড বাড়াই দেওয়া। আপনারা চেষ্টা করেন, এইটা চেষ্টা করেন যে আমি 1 মিনিটের ভিতর এই অক্ষরে আমি পরীক্ষা দিয়ে আমি পাস করব। এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে যে 1 মিনিটের ভিতর আমরা স্টাডি করব। কিভাবে স্টাডি করব? নামাজের সময় আসবো, আমি এখানে দাঁড়াবো, একজনকে বললো যে ভাই ঘড়ি ধরতো দেখি, ঘড়ি ধরতো দেখি আমি পারি কিনা। তা আপনি যদি প্রতিদিন যদি স্টাডি করেন, দেখবেন যে 7 দিনের ভিতরে আপনি যে ফেল করেছেন আপনি পাস করে যাবেন। কি ওটা ঠিক না? ঠিক। আপনাকে স্টাডি করতে হবে, এই স্টাডিটা আপনারা করেন। আজকে সত্যি আমার ভালো লাগলো, আবারও বলতেছি যে এইরকম একটা পরিবেশে, এইরকম একটা বয়সে কাজকর্ম করে যাদেরকে সব সময় খাইতে হয়, চলতে হয়, অনেক ঝামেলা ঝঞ্ঝাটের ভিতর থাকতে হয়, তার ভিতর থেকেও এই জ্ঞান অর্জন যে করতেছেন কোরআনের, এবং এই জ্ঞান অর্জনের যে আগ্রহটা আমি দেখতেছি, এইটা কিন্তু আশ্চর্যের একটা বিষয়, এটা প্রশংসার একটা বিষয়। এটা আল্লাহ, আমার মনে হয় যে আল্লাহর তরফ থেকে একটা রহমত এখানে বর্ষিত হয়েছে আপনাদের উপর, যার জন্য আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছে। আর হুজুর প্রতিদিন আমি শুনি যে আগে আল্লাহর কাছ থেকে জ্ঞানের প্রার্থনা করেন আপনাদের জন্য, দিয়ে শুরু করেন। তো এই প্রার্থনাটা কাজে লাগিয়েছে, আল্লাহ কবুল করেছে, মঞ্জুর করেছে। আপনারা ইনশাল্লাহ 7 দিনের ভিতর পরীক্ষা সকলেই পাশ করেন, সামনের সপ্তাহে অথবা 15 দিনের ভিতর পাশ করেন, এটা আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের পড়াশোনার মান মর্যাদা যেন আল্লাহ ভালো করেন, ভালো রাখেন, সেইটা কামনা করে আর আমার জন্য দোয়া আছে। আমি এখান থেকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ও আমি কিন্তু ঘোষণাটা দিইনি, ভুল করেছি। আমরা প্রথমত যারা পঞ্চম স্থান অধিকার করেছে সেই পর্যন্ত আমরা লিব। তো পঞ্চম স্থান অধিকার করেছে কে? পঞ্চম স্থান নূর হোসেন, চতুর্থ স্থান সোহেল, নূর হোসেন সোহেল, নূর হোসেন হচ্ছে পঞ্চম, সোহেল, হ্যাঁ চলে আসেন, সোহেল। আর তৃতীয় হচ্ছে মমিন, তৃতীয় হচ্ছে মমিন, দ্বিতীয় রানা, আর আজকের সৌভাগ্যবান প্রথম স্থান অধিকারকারী হচ্ছে সামজিদ। আমি চশমার কারণে আমার দেখতে সমস্যা হচ্ছে, এই জন্য একটু বলতেও সমস্যা হচ্ছে। সামজিদ, আমি এরপরে ইনশাল্লাহ যাতে চশমাটা না ছাড়িয়ে আসি সেদিক খেয়াল রাখবো। তো সামজিদ, আমরা 5 জন আজকে পরীক্ষার ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করছে, তারা আমরা এখানে হাজির করছি। তাদেরকে আমরা ক্যামেরায় ভবিষ্যতে দেখব। আমরা একটু এমন ভাবে দাঁড়াই যেন আমরা এই ক্যামেরা আমাদের ছবিগুলা ধারণ করতে পারে। হ্যাঁ, এই দ্বিতীয় স্থান রানা ভাই, পাশে দাঁড়ান। পুরস্কারগুলো এখন আমরা বিতরণ করব 5 জনের মাঝে। হুজুর, আপনি, আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের সভাপতি সাহেব এবং ইমাম সাহেবের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য। তো আমি এ পর্যায়ে প্রথম স্থান যিনি অধিকার করেছেন সামজিদকে আমি বিশেষভাবে অনুরোধ করছি এখানে এসে পুরস্কার নেওয়ার জন্য। একই পুরস্কার আপনি ধরেন। এ পর্যায়ে দ্বিতীয় স্থান যে অধিকার করেছেন আমাদের রানা ভাই, তাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কার নেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল মমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হচ্ছে না, মিশিমিশি আমরা এগুলা করতেছি। আচ্ছা আচ্ছা, চতুর্থ স্থান দেখতে চাবো কিন্তু। চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের সোহেল ভাই। এবং পঞ্চম স্থান অধিকার করেছেন, আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি যে অন্তত 5 জনের মধ্যে একজন আমরা বয়স্ক মানুষ পেয়েছি, এর জন্য শুকরিয়া। তো এই পর্যায়ে আরেকজন আমাদের ক্লাসে, আমি প্রত্যেকটা ক্লাসে দিয়ে থাকি, সবচাইতে কনিষ্ঠ যে ছাত্র বা স্টুডেন্ট, সবচাইতে ছোট যে তাকে আমার পক্ষ থেকে একটা গিফট দিয়ে থাকি। তো আমাদের এই ক্লাসে আমি গতকালকে নির্বাচন করলাম যে আমাদের ক্লাসের সবচাইতে কম বয়সী যে তিনি হলেন সিমরান। আমি সিমরানকে অনুরোধ করছি বিশেষভাবে আমাদের এখানে এসে উপহারটা নেওয়ার জন্য। চলে যাও ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনো সমাপ্ত হয়নি। আমাদের মাঝে আজকে যে সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যাদের উপস্থিতিতে আমি নিজেও খুব খুশি হয়েছি, তো তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, একেবারে ছোট্ট, আমি তাদের হাতে পুরস্কারটি উঠে দেওয়ার জন্য আমাদের ক্লাস ক্যাপ্টেন কোরবান কাকাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি আমাদের মাঝে আসার জন্য। একটা বল আঙ্কেল, এটা আপনি, এটা আমার। জি, এই পর্যায়ে আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব তাকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরীক্ষার শেষ হয়ে গেছে। তো আমি আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেবকে স্বল্প সময়ে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিনিট আমাকে লাগাই দে। পকেট লাগাই দিলে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শিক্ষার এই মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা তদী রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাতু সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শিক্ষার্থী এবং এই মসজিদের সম্মানিত সভাপতি এবং এই ক্লাসের সম্মানিত শিক্ষক, সবাইকে আবারও আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি, আসলে তো আমরা এমন একটা বিষয় শিক্ষা করছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষার জন্য প্রথমেই বলেছেন ইকরা, তোমরা পড়ো। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এমন সময় পড়তে শুরু করেছি যেই সময় আমাদের মুখের জড়তাতে ভরে গেছে। এই জন্য আমরাও দায়ী আছি, আমাদের পূর্বসূরীরাও দায়ী আছি, সামনে যারা আসছে তারা যেন দায়ী না থাকে, সেই জন্য আমরা একটা প্রচেষ্টা চালানোর জন্য চেষ্টা করব। সেটা কি আজকে আপনাদের যে অবস্থার কারণে এই পড়াটা কঠিন হচ্ছে, এই পরিবেশের কারণে। শিক্ষা নীতিতে যদি
আমরা এখানে যারা উপস্থিতি আছি সবাই কিন্তু কোনো না কোনো দিন স্কুলে গেছি অথবা মক্তবে গেছি। কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আজকে কিন্তু কোরআন এবং সুন্নাহর শিক্ষা থেকে আমরা বঞ্চিত আছি, যার কারণে আমাদের সালাতও পুরোপুরি হচ্ছে না, কোরআন তেলাওয়াত তো দূরে। কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধভাবে না হয় সালাত কিন্তু হবে না। কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এইটা কিন্তু সালাত যেমনি ফরজ, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাও ফরজ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তার তিলের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা দুঃখিত যে আমাদের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা নাই। এর পিছনে আমাদের পূর্বসূরীরাই দায়ী, এখনো দায়ী। সামনে কি হবে না হবে আমরা বলতে পারি না। তো আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনের দিনগুলিতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা যেন স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় তার প্রাথমিক শিক্ষা কোরআন সহি এবং শুদ্ধ করে শিখতে পারে। এই জন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, সবাই বলেন আমিন। সর্বোপরি কথা হচ্ছে আপনারা যে পরীক্ষা দিয়েছেন অত্যন্ত ভালো, খুবই ভালো হয়েছে। এখানে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড এইটা কিন্তু বিষয় না, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে সবার যে একটা আগ্রহ আছে পরীক্ষা দেওয়ার, এইটা কিন্তু খুবই ভালো। একটা মানে একটা বিষয় বলতেই হয়, আমরা যখন মাদ্রাসাতে পড়েছি তখন কিন্তু এরকম কোনো লিখিত কোশ্চেন ছিল না, আমাদের হুজুরেরা হাতেই লিখতো। আর পরীক্ষা দেওয়ার সময় রোল নম্বর ধরে ডাকতো এবং হুজুর বসে থাকতো এরকম টেবিল নিয়ে, সেখানে আগে যা সালাম দিয়ে হুজুর একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করতো আর আমাদেরকে উত্তর দিতে হতো। কোনো নোট নাই, গাইড নেই, কিচ্ছু নেই। সবাই কিন্তু ভয়ে আতঙ্কে থাকে, কি প্রশ্ন ধরবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এইভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হবে, খুব কঠিন। এখন তো সহজ হচ্ছে। এই স্মৃতিচারণ করলাম কি জন্য, আমরাও তো পরীক্ষা দিছি, সেখানে কত যে মানে ভয় সৃষ্টি হয়। ভয় কি না, ভয় হয়। আপনারা যে সময়ের মধ্যে বলতে পারছেন, আমি জানলেও আমার মনে হয় যে এত অল্প সময় আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ধরলেও আমি এই যে অল্প সময় কত প্রথম কত 27 সেকেন্ড, আমিও মনে বলতে পারবো না, আমিও পারবো না, আমার মনে হচ্ছে। তো খুবই ভালো করছেন আপনারা, এখান থেকে অবশ্যই ঝরে পড়বেন না, চেষ্টা চালাতে থাকেন, পড়তে অবশ্যই পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআন পড়ার জন্য আমি সহজ করে দিয়েছি। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি না, মানে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে মনের একটা দুর্বলতা, অন্য কিছু না, কিন্তু ঠিক অন্য কিছু না। আমাদের কাছে যখন এই যে এখানে তো ইয়ে নাই, কোনো হরকত নাই, শুধু হরফ। আর আমাদেরকে যখন কোরআনে হচ্ছে তখন এইরকমই, সেইখানে কোনো হরকত ছিল না, যাকে নারা আরবি বলা হয়। নারা আরবি, সেখানে এই ফেকা যেগুলো ছিল, উর্দু ছিল, ফার্সি ছিল, কিচ্ছু নাই। ওরা কি মুশকিল, এই জন্য গ্রামার শিখতে হচ্ছে। গ্রামার শিখার কারণে ওখানে যে জবর দিয়ে নিজে নিজে পড়তে হয়। তো আপনারা যেটা শিখছেন খুবই ভালো। তাজবিদ আমরা কারিয়ানার যে প্রশিক্ষণ দিছি সেখানেও আমাদেরকে এভাবে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। তো আপনারা ভয় করবেন না, ভয়ের কোনো কারণ নাই। হুজুর যেভাবে সহজ করে শেখাচ্ছে, যেমন একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদেরকে কলকলা শিখাই দিই। কলকলা যে 5টা হরফ আপনারা শিখছেন, কফ, ক, বা, জিম, দাল, শিখেননি? ভুল হবে কি? ভুল হবে না। আপনারা জানেন যে সহজ ভাষায় যেটা বলা হয়, কলকলার হরফ উচ্চারণ করতে হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। বোঝা গেছে? এই যেহেতু বয়স্ক, সেই ক্ষেত্রে এটা বলা উচিত হচ্ছে না। তারপরও কলকলাটা আবার কিন্তু ভাগ আছে। কলকলার যে হরফ আমরা পড়ি, কফ, ক, বা, জিম, দাল, যেটাকে বলা হয় কুতুবু জাদ্দিন, এক শব্দে। তো এইখানে আমি আপনার যেটা বলেছেন সেখানে একটু আমার কাছে কেমন মনে হয়েছে, সেই ক্ষেত্রটা হচ্ছে কি যে আমরা যদি কফ, ক, এই দুটো কিন্তু মোটা, ভালো করে বুঝবেন, কফ, ক মোটা, বা, জিম, দাল পাতলা। এই ক্ষেত্রে কলকলা কিন্তু আলাদা হবে। এই কঠিন শিক্ষা আপনাদেরকে হুজুর অবশ্যই দেবে না, সহজ করে শিক্ষা, খুবই সহজ।
তো আমি আর বাড়াতে চাচ্ছি না। আপনারা কোনো সময় নার্ভাস হবেন না, কোনো সময় নার্ভাস হবেন না। আমি আমার হুজুরকে আরো একটু অনুরোধ করি, যেহেতু বয়স্ক শিক্ষা, আরো একটু যাতে হালকা করে করতে পারে কিনা, কি বলেন? ইনশাআল্লাহ আরো একটু হালকা করতে পারলে সহজ হবে। যেমন 10টা হরফ আছে যার কোনো রূপ চেঞ্জ হবে না, এই 10টা হরফ আছে রূপ চেঞ্জ হবে না, মাথাতে রাখতে হবে। হরফ কয়টা? আমরা 29টা বলি অথবা 30টা বলি, ইয়া 2টা হওয়ার কারণে 30টা। এই তো হরফ চিনতে পারলে আপনাদের পড়া খুব দ্রুত করতে যাবে। হরকত, তানবিন, মদ, গুন্না, আনুষঙ্গিক আর যেগুলো আছে এগুলো খুবই সহজ, জি খুবই সহজ। আপনাদেরকে যদি এই যে মদ আপনাদেরকে পড়ালো 4 আলিফ মদ আবার 3 আলিফ মদ, যেহেতু কোরআন শরীফে মোটা চিহ্ন দেওয়া আছে, এটা 4 আলিফ, এইভাবে একটু ভাঁজ করে দেওয়া আছে, এই যেটা 3 আলিফ। এইটার জন্য আপনাদেরকে যেটা শিখেছে যে মদের হরফের পরে যেমন খাড়া আলিফ যদি আছে অথবা মদের হরফের পরে যদি হামজা আসে, 3 এবং 4 আলিফের যে মধ্যে মুত্তাসিল বা মধ্যে মুনফাসিল, এইটি আপনারা মুখস্থ করে রাখলে ভালো, না রাখলে সহজ করে আমি অনুরোধ করবো মুরব্বীদের যে পড়া সেটা একটু সহজ করার জন্য আমি আবার অনুরোধ করছি, যেটা আমরাও ট্রেনিং প্রাপ্ত, আমিও পড়াছি কয়েকদিন, অনেকেই পড়াছি, মুরব্বীদের জন্য একটু হালকা আছে। 30টা হরফের মধ্যে 10টা আপনারা সবসময় মনে রাখবেন কোনো রূপ চেঞ্জ হবে না, কোনো রূপ চেঞ্জ হবে না, একই অবস্থায় থাকবে। তারপরে থাকে কটা? 20টা। 20টার মধ্যে 5টার একটু সমস্যা আছে, তারপরে আছে কটা? 15টা, ওটা একটু সমস্যা আছে। এটা পারবেন আপনারা, খুবই সহজ। আমরা পড়াই দিই, যারা জানেন না 1 দাঁত দিয়ে, 2 দাঁত দিয়ে, 3 দাঁত দিয়ে, এরকম আছে না? আছে। তো সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে আমরা এমন একটা কোরআন শিখছি, এমন একটা ভাষা শিখছি যে ভাষার মহত্ব এখানে আছে। সেটা কি জানেন? আপনারা যারা শিক্ষিত আছেন খেয়াল করবেন, যারা শিক্ষিত আছেন আপনারা ইংলিশে আপনাদের নাম লিখতে পারেন না? অনেকে পারেন, অনেকে পারেন না। যারা ইংলিশে নাম লিখতে হলে সর্বপ্রথম আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। ইংলিশে 2 ধরনের আছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর। মাথা ভালো করে রাখবেন। দেখেন ইংলিশের নাম লিখতে হলে আপনি যদি স্মল লেটার লেখেন, ছোট হাতের অক্ষর দিয়ে লেখেন, তাহলে নাম ভুল হয়ে যাবে। আপনার নামের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার, বড়। এটা ইংলিশে ভালো করে বুঝবেন। নেতা যেটা সেইটা প্রথম আসতেছে বড় হাতের। আর আরবির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছে দেখেন, নেতাকে রাখছে পিছে, কর্মীদেরকে সব দেওয়ার পরে নেতা পিছে পরে পাবি। আর ইংলিশে কিন্তু নেতারা আগে লিখে, কর্মীরা দিতে পরে। ক্যাপিটাল লেটার নিজে বড় হাতের, তারপরে ছোট হাতের, মানে কর্মীদের পরে খাও। আর আরবির ব্যাপারে আপনারা খেয়াল করবেন, যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, সব শব্দের শেষে আরবি অরিজিনাল হরফ থাকবে। কি হতো? ঠিক আছে, অরিজিনাল হরফ থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এই ক্যাপিটাল লেটার থাকবে, মানে বড় হরফ। রূপ তো চেঞ্জ হয়, সিন রূপ চেঞ্জ হয়, হয় না? মধ্যে একরকম হয়, সামনে একরকম হয়, ভিতরে একরকম হয়। কিন্তু আরবি শব্দের সর্বশেষে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়, অরিজিনাল হরফ ব্যবহার হয়। এই জন্য বলা হচ্ছে যে এইটা নেতার বৈশিষ্ট্য, ইসলামী নেতার বৈশিষ্ট্য, যে সব কর্মীদেরকে দিয়ে নেতা কিন্তু পিছনে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে আসল মাহাত্ম্য এই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝটা দান করুন। সময় থাকলে আরো বলতাম, যেহেতু সময় নাই। আপনারা কোনো সময় নার্ভাস হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদিও আজটা অন্য প্রেক্ষাপটে তারপর বললাম, কোন রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না, ধৈর্য সহকারে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কামিয়াবি দিবি। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে। আমি খুব মনোযোগের সাথে সহকারে শুনছিলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি কথাগুলো মানার মতো তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে যাই আমাদের আদেশ নিষেধ করেছে সমস্ত বিষয়গুলো আমরা মেনে চলতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন না? বলার তো তেমন কিছু নাই, কারণ আমরা নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজও পড়বো। তো যে কথাগুলো আমরা শুনলাম, হুজুর বললো, পরামর্শ করলো, আমিও বললাম, আমরা যদি
প্রতিযোগিতামূলক ভাবে যদি এই পড়াটা চালা যেতে পারি, তাহলে আজকে যারা প্রথম স্থান অধিকার করেছে, কালকে আমি কিন্তু করতে পারি, আপনিও করতে পারেন। এই যে প্রতিযোগিতা আমাদের ভিতর থাকতে হবে, এইটা প্রতিযোগিতা মানে হিংসা না, প্রতিযোগিতা মানে কি আগায় যাওয়া। আগায় যাওয়ার জন্য আপনাদের প্রতিযোগিতাটা থাকতে হবে, উৎসাহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে। এই উদ্দীপনার থেকে আপনারা পিছপা হবেন না, তাহলে দেখবেন আপনারা কামিয়াবি হবেন। যেমন বলছে কোরআনটা শিক্ষা, এখানে তো গোলাম মোস্তফা বলল যে এইটা কোরআন শিক্ষা হচ্ছে ফরজ। আল্লাহ প্রথমেই বলেছে যে তোমরা কি করো, পড়ো। তো পড়ার কথা বলছে যে আপনারা কি করতেছেন, পড়তেছেন। এইটা একটা ফরজ কাজ আদায় করতেছেন। কোরআন শিক্ষা পড়াটাও ফরজ, এই পড়াটা ফরজ, এই ফরজ কাজ আদায় করতেছেন, প্রতিযোগিতামূলক আদায় করবেন। ভবিষ্যতে আবার যেদিন পরীক্ষা হবে, ফাইনালি পরীক্ষা হবে, এই পরীক্ষাতে আমরা সকলেই পাস করবো এবং আমরা সবাই মনে করবো যে আমি ফার্স্ট হবো। আর ফার্স্ট হতে মানে পারলেই যে শুধু সে ভালো ছাত্র এমনটাও না, এমনটাও না। আপনার জ্ঞান আপনি কতটুকু অর্জন করেছেন পড়ান, এইটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। স্লো থাকতে পারে না। সেই জন্য আমি আবারও সকলকে এই কথাই বলবো যে আপনারা ঝরে যাবেন না, নার্ভাস হবেন না, আর আপনারা একজন আরেকজনকে সহায়তা করেন, সহায়তা করে এই কোরআন শিক্ষার কাজটাকে আপনারা করানো। কথা বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশেষে আমরা বৈঠকের শেষের দোয়া বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।